আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রাব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা নাওৱির কলবি ওয়া তুলিক লিসানি ওয়া জিদ কুওয়াতা হিফজি ওয়া সামঈ ওয়া বাসারি। আলহামদুলিল্লাহ, গত ক্লাসে আমরা 3B লেসন যেটা পড়েছি সেখানে একটা ফসল আমরা শেষ করেছি। এই কিতাবের আমরা বারবারই বলেছি এই কিতাবের মধ্যে একটি মুকদ্দমা রয়েছে আর তিনটি কিসিম রয়েছে। তো আল কিসমুল আউয়াল যেটা ইসিম নিয়ে আলোচনা হয়েছে, এই ইসিম নিয়ে আলোচনার মধ্যে যে কিসিমটা রয়েছে সেটা আবার বাবুল মোরাব, বাবুল মাবনি আর খতেমা, এই তিন ভাগে বিভক্ত। বাবুল মোরাব আবার একটা মুকদ্দমা রয়েছে আর তিনটা ফাকসাদ রয়েছে আর একটা খতেমা রয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা কিতাবের মূল মুকদ্দমার তিনটা ফসল শেষ করেছি, আর ইসমুল মোরাব যেটা তার যে মুকদ্দমা রয়েছে ইসমের মুকদ্দমা, সেই মুকদ্দমার মধ্যে রয়েছে চারটি ফসল। চারটি ফসলের মধ্যে একটা ফসল আলহামদুলিল্লাহ আমরা শেষ করেছি। সেই ফসলের মধ্যে আলোচনা রয়েছিল ইসমে মোরাবের সংজ্ঞা সম্পর্কে। আলহামদুলিল্লাহ ইসমে মোরাবের সংজ্ঞা আমরা পড়েছি। আজকে আমরা দ্বিতীয় ফসল পড়ব। এই মুকদ্দমার মধ্যে দ্বিতীয় ফসলটা আজকে ইনশাআল্লাহ আমরা পড়ব। তার আগে আমাদের একটা জিনিস জানা দরকার, যেটা আমরা গত ক্লাসে পড়েছি, সেটা হচ্ছিল ইসিম দুই প্রকার। ইসমে মোরাব, ইসমে মোরাবের আরেক নাম হচ্ছিল মুতামাক্কিন, মানে সক্ষম, এরাব গ্রহণ করতে সক্ষম। ইসমে মোরাব আর মাবনি। ইসম তাহলে কয় প্রকার? দুই প্রকার, মোরাব আর মাবনি। মোরাবের আরেক নাম হচ্ছে মুতামাক্কিনুন, আর মাবনি তার আরেক নাম হচ্ছিল গয়রু মুতামাক্কিনুন, গয়রু মুতামাক্কিনিন। গয়রুটা হয়েছে এখানে মুজফ, এটা হয়েছে কি মুজফ, আর মুতামাক্কিনিন এটা হয়েছে মুজাফুন, মুজাফুন ইলাইহি। আচ্ছা, এই মোরাব যেটা বা মুতামাক্কিন যেটা, সেটা আবার দুই ভাগে বিভক্ত, মুনসারিফ, গয়রু মুনসারিফ। মুনসারিফের একটা নাম হচ্ছিল, আরেকটি নাম হচ্ছিল মুতামাক্কিনুন আমকানুন, যেটা আমরা এখানে জানতে পারবো মুতামাক্কিনুন আমকানু। আর গয়রু মুনসারিফের আরেকটা নাম হচ্ছিল মুতামাক্কিনুন গয়রু আমকান। মুতামাক্কিনুন গয়রু আমকানু আছে, এটা আমকানা হওয়ার কথা, কারণ এটা ছিল আফআলু ওজনে গয়রু মুনসারিফ। আচ্ছা, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তো মোরাব তাহলে দুই প্রকার, মুনসারিফ, গয়রু মুনসারিফ। টোটাল ইসিমটা দুই প্রকার, মোরাব আর মাবনি। মোরাবের এক নাম মুতামাক্কিনুন আর মাবনির আরেক নাম গয়রু মুতামাক্কিন। তাহলে আমাদের মূল সবকে আমরা চলে যাই। আজকের যে মূল সবক সেটা আমরা প্রথম রিডিং পড়ার চেষ্টা করি স্পষ্টভাবে। আচ্ছা, আল ফাসলুস সানি, আল ফাসলুস সানি, ফাসলুন হুকমুহু আন ইয়াখতালিফা আখিরুহু বিইখতিলাফিল আওয়ামিলি ইখতিলাফান লাফজিয়ান। নাহু জাআনি যাইদুন ওয়া রাআইতু যাইদান ওয়া মারারতু বিযাইদিন। আও তাকদীরিয়ান নাহু জাআনি মূসা ওয়া রাআইতু মূসা ওয়া মারারতু বিমূসা। ওয়াল ইরাবু মা বিহি ইয়াখতালিফু আখিরুল মু'রাবি কাদ-দাম্মাতি ওয়াল ফাতহাতি ওয়াল কাসরাতি ওয়াল ওয়াই ওয়াল ইয়াই ওয়াল আলিফি। ওয়া ইরাবুল ইসমি সালাসাতু আনওয়াইন, রাফউন ওয়া নাসবুন ওয়া জাররুন। ওয়াল আমিলু মা বিহি রাফউন ওয়া নাসবুন ওয়া জাররুন। ওয়া মাহাল্লুল ইরাবি মিনাল ইসমি হুয়াল হারফুল আখিরু
ওয়াল হারফুল আখিরু। নাহু কামা যাইদুন ফাকামা আমিলুন ওয়া যাইদুন মু'রাবুন ওয়াদ দাম্মাতু ই'রাবুন ওয়াদ দালু মাহাল্লুল ই'রাবি। ওয়ালাম আন্নাহু লা ইউরাবু ফি কালামিল আরবি ইল্লাল ইসমুল মুতামাক্কিনু ওয়াল ফি'লুল মুদারি'ু ওয়া সায়াজিউল হুকমুহু ফিল ইসমিস সানি ইনশাআল্লাহু তাআলা। এবার আমরা একটু তুলনামূলক ভাবে একটু দ্রুত পড়ার চেষ্টা করব। আল-ফাসলুস সানি ফাসলুন হুকমুহু আন ইয়াখতালিফা আখিরুহু বিইখতিলাফিল আওয়ামিল ইখতিলাফান লাফজিয়ান। নাহু জাআনি যাইদুন ওয়া রাআইতু যাইদান ওয়া মারারতু বিযাইদিন। আও তাকদীরিয়ান নাহু জাআনি মূসা ওয়া রাআইতু মূসা ওয়া মারারতু বিমূসা। ওয়াল ই'রাবু মা বিহি ইয়াখতালিফু আখিরুল মু'রাবি কাদ-দাম্মাতি ওয়াল ফাতহাতি ওয়াল কাসরাতি ওয়াল ওয়াই ওয়াল ইয়াই ওয়াল আলিফি। ওয়া ই'রাবুল ইসমি সালাসাতু আনওয়া'in রাফ'ুন ওয়া নাসবুন ওয়া জাররুন ওয়াল আমিলু মা বিহি রাফ'ুন ওয়া নাসবুন ওয়া জাররুন ওয়া মাহাল্লুল ই'রাবি মিনাল ইসমি হুয়াল হারফুল আখিরু। নাহু কামা যাইদুন ফাকামা আমিলুন ওয়া যাইদুন মু'রাবুন ওয়াদ দাম্মাতু ই'রাবুন ওয়াদ দালু মাহাল্লুল ই'রাবি। ওয়ালাম আন্নাহু লা ইউরাবু ফি কালামিল আরবি ইল্লাল ইসমুল মুতামাক্কিনু ওয়াল ফি'লুল মুদারি'ু ওয়া সায়াজিউ হুকমুহু ফিল কিসমিস সানি ইনশাআল্লাহু তাআলা। আলহামদুলিল্লাহ, আমরা সম্পূর্ণ দর্শটি এবারও পড়লাম, শুদ্ধভাবে পড়ার চেষ্টা করলাম। এবার আমরা শব্দের তাহকিকগুলো দেখি। ইখতালাফা বাবে ইফতিআল, ইখতালাফা ইয়াখতালিফু, মাসদার হচ্ছে ইখতিলাফুন, এর অর্থ হচ্ছে ভিন্ন হওয়া, বিপরীত হওয়া, ভিন্ন হওয়া, বিপরীত হওয়া, ভিন্ন হওয়া, বিপরীত হওয়া। ইখতিলাফা, ইখতালাফা, ভিন্ন হওয়া, বিপরীত হওয়া বা ভিন্ন মত হওয়া, বিভিন্ন হওয়া। আচ্ছা, তাকদীরুন অর্থ মূল্যায়ন, অনুমান, মূল্যায়ন। তাকদীরুন কদ্দারি ইউকদ্দিরু তবে তাফঈল ধার্যকরণ, ধার্যকরণ এটা একটা আছে, ধার্যকরণ, মূল্যায়ন, অনুমান। অনেক অর্থ আছে, আমরা কয়েকটা মুখস্থ করি। মূল্যায়ন, অনুমান, হিসাব, ধার্যকরণ। রাআ এই ভাবটা খুব ইম্পর্টেন্ট। রাআ ইয়ারআউ বা ফাতাহা ইয়াফতাহু, মাসদার হচ্ছে রুইয়াতুন, মাসদার রুইয়াতুন খুব ইম্পর্টেন্ট ভাব, এটা খুব ইম্পর্টেন্ট একটা ভার্ব ফেল। রাআ দেখা, বারবার আসে। রাআ ইয়ারআউ ফাতাহা ইয়াফতাহু রুইয়াতুন। আর আরেকটা হচ্ছে রাইয়ুন, রাইয়ুন অর্থাৎ দেখা, প্রত্যক্ষ করা, দেখা, প্রত্যক্ষ করা, পর্যবেক্ষণ করা। তিনটা আমরা মুখস্থ করে ফেলি ইনশাআল্লাহ। এখন আমরা দর্শটি বোঝার চেষ্টা করি। আচ্ছা, ফাসলুন, ফাসলুনের পর একটা সেমিকোলন আছে। আসলে এখানে ফাসলুনের আগে হাজা একটা উজ্জ রয়েছে, হাজা ফাসলুন। তাহলে হাজা হবে হলো মুবতাদা আর এই ফাসলুনটা হবে খবর। এটা হবে, হাজাটা হবে কি মুবতাদা, এই হাজাটা এখানে মুবতাদাটা উজ্জ আছে। হাজা ফাসলুন, এ হচ্ছে ফাসল। কত নম্বর ফাসল? ফাসলুস সানি, ফাসলুস সানি। আচ্ছা, কি হচ্ছে হুকমুহু, এই হুকমুহুর হার মার্জা কোনটা? এই যে ফাসলটা, এটা এটা হলো এই হায়ার মার্জা। হুকমুহু কার হুকুম, কার হুকুম? এই ফসলের হুকুম। আর আসলে এই ফসলটা এই হায়ার মার্জা না, এই হায়ার মার্জা হলো ইসমুল মুরাব। কি? ইসমুল মুরাব। ইসমুল মুরাব যেটা আমরা আগের চ্যাপ্টারে পড়েছি, সেইটাই মেইনলি এই হায়ের আসল
মারজা। হুকমুহু মানে ইসমুল মুরাবের হুকুম হচ্ছে আইয়াখতালিফা আখিরুহু, তার সে পরিবর্তিত হবে। এখানে আমরা পড়ছি ইখতিলাফা মানে ভিন্ন হওয়া, ভিন্ন মত হওয়া। এখানে ভিন্ন হওয়া বা পরিবর্তিত হওয়া বলতে পারি আমরা কনটেক্সটের খাতিরে, মানে করিনার খাতিরে। হুকমুহু ইসমুল মুরাবের হুকুম হচ্ছে আইয়াখতালিফা, তা পরিবর্তিত হবে আখিরুহু বিইখতিলাফিল আওয়ামিলি ইখতিলাফান লাফজিয়ান। আখিরুহু, আখিরুহু মানে ছিল এই হা হচ্ছিল যে ইসমে মুরাব, এই হার মার্জা ইসমে মুরাব, তার আখির ইসমে মুরাবের শেষ হরফটা পরিবর্তিত হবে। মানে এই ইসমে মুরাবের হুকুম হচ্ছিল ইসমে মুরাবের শেষ হরফটি পরিবর্তিত হবে বিইখতিলাফিল আওয়ামিলি, আওয়ামেল মানে আমেলের পরিবর্তনের মাধ্যমে। আমেল কি একটু পরে আমেলের সংজ্ঞা আসবে। আমেলের বহুবচন হচ্ছিল আওয়ামেল, আমেল এর জমা হচ্ছিল এই আওয়ামেল। বিইখতিলাফিল আওয়ামিলি ইখতিলাফান লাফজিয়া, এর অর্থ হচ্ছিল ইসমে মুরাবের হুকুম হচ্ছে তার শেষ বর্ণ পরিবর্তিত হবে আমেলের পরিবর্তনের মাধ্যমে, ইখতিলাফান লাফজিয়ান শাব্দিকভাবে, শাব্দিক পরিবর্তন হবে আমলের পরিবর্তনের মাধ্যমে। উদাহরণ কি, যা আনি জাইদুন, এই যে যা আনি জাইদুন ও রাআইতু জাইদান ও মারারতু বিজাইদিন, আমরা দেখতে পাচ্ছি এই যে জাইদুন, এরপর হয়ে গেছে জাইদান, এরপর হয়ে গেছে জাইদিন। এই যে পরিবর্তনটা হয়েছে কারণটা কি, আমেলের পরিবর্তন হয়েছে। যা আনি এই ফেলটা হচ্ছিল আমেল, মানে এই ফেলটা ভাব বা ভার্ব, এটা হচ্ছিল আমেল। এই আমেলের কারণে জাইদুনের এখানে পেশায় পড়ছে, যা আনি জাইদুন এটা রফা হয়ে গেছে। রাআইতু জাইদান, এই যে আমেল পরিবর্তন হয়ে গেছে, এই জন্য কি এরাবও পরিবর্তন হয়ে গেছে, জাইদান হয়ে গেছে। মারারতু, এই যে এখানে আরেকটা অন্যরকম আমেল আসছে, এই জন্য কি হয়ে গেছে বিজাইদিন, বি হরফে জার আসছে, যার কারণে জাইদিন হয়ে গেছে। মারারতুর সাথে বি হরফে জার আসে, আর বি হরফে জারের কারণে এই যে জাইদুন শব্দটা এটা জাইদিন হয়ে গেছে। এইটাই এখানে হুকুম, যে এই জায়েদ শব্দটার শেষ হরফ কি দাল, প্রতি ক্ষেত্রে দালের পরিবর্তন হইতেছে। কারণ কি, প্রতিটা ক্ষেত্রে এই যে আমেল যে এটাও পরিবর্তিত হয়ে যাচ্ছে, আমেল গুলা পরিবর্তন হয়ে যাচ্ছে, যার কারণে কি এই জায়েদের অবস্থাও পরিবর্তন হয়ে যাচ্ছে। জায়েদ যদি এই যে জায়েদ, এই যে জায়েদ, এই যে জায়েদ, জাইদুন, জাইদান, জাইদিন, এটা পরিবর্তন হচ্ছে এই আমেল গুলার পরিবর্তনের কারণ। মানে এক একটা ফেল এক এক ধরনের আমেল হিসেবে কাজ করতেছে, তাই জায়েদের অবস্থাটা মানে শেষ আখের যে কালেমা, মানে আখের যে হরফ এই যে দাল, এই দাল হরফটা পরিবর্তিত হইতেছে। এর সামনে আরো ডিসকাশন আসতেছে, আমরা দেখবো ইনশাআল্লাহ। আউ তাকদীরিয়ান, এই পরিবর্তনটা যেরকম ভাবে লাফজভাবে মানে ডাইরেক্টলি শব্দভাবে হচ্ছে, শাব্দিকভাবে আমরা দেখতে পারতেছি প্রকাশ্যে, আবার এই পরিবর্তনটা উজ্জ্বভাবেও ঘটে। তাকদীরিয়ান উজ্জ্বভাবে ঘটে, যেমন কি নাহু জানি মুসা, এই মুসাটা এখানে আছে কি রফার আলত, রফার হালতে আছে, কিন্তু আমরা দেখতে পারতেছি জানি মুসা। রাআইতু মুসা, এই মুসাটা আছে তো নাসবের হালতে, রাআইতু মুসা এটা মাফুলে বিহি, এখানে মাফুলে বিহি। ও মারারতু বি মুসা, এই মুসাটা আছে মাজরুর অবস্থা, কি অবস্থা আছে মাজরুর অবস্থা, জরের হালতে আছে আর কি। কিন্তু আমরা এই মুসার পরিবর্তনটা দেখতে পারতেছি না, যদিও এই মুসাটা রফাতে আছে, এই মুসাটা আছে নসবের হালতে, এই মুসাটা আছে মাজরুরের হালতে, কিন্তু এটা আমরা দেখে কোনো উপায় নেই, এটা কি উজ্জ্বভাবে রয়েছে। ব্যাকরণের নিয়ম অনুসারে উজ্জ্বভাবে এটার মধ্যে রফা লুকায়িত আছে, উজ্জ্বভাবে এটার মধ্যে নসব লুকায়িত আছে, উজ্জ্বভাবে এটার মধ্যে মাজরুর লুকায়িত আছে। এই যে উজ্জ্বভাবে লুকায়িত আছে, যেটা দেখা যাচ্ছে না প্রকাশ্যে, সেটা কি বলে হচ্ছিল তাকদীর আউ তাকদীরিয়ান। তার মানে এই যে ইসমে মুরাবের যে শেষ হরফের পরিবর্তন হচ্ছে, এটা কখনো হবে লাফজিয়ান আর কখনো হবে হচ্ছিল তাকদীরিয়ান। তাকদীরিয়ানটা আমরা দেখতে পারবো না, কিন্তু লাফজানটা কি আমরা দেখতে পারবো। আচ্ছা, পরের পরের অবস্থা কি, এরাবের সংজ্ঞা দিচ্ছে। ওয়াল এরাব, এরাব কি
মা বিহি ইয়াখতালিফু আখিরুল মু'রাব। এরাব হচ্ছে ওই চিহ্ন বা ওই জিনিস বা ওই সত্তা যার দ্বারা ইয়াখতালিফু আখিরুল মু'রাব, ইসমুল মু'রাবের আখিরি কালেমা পরিবর্তন হয়। ইসমুল মু'রাব এখানে যে ছিল জাইদুন, এই জাইদুনের দালের যে অবস্থা, এটা যে পরিবর্তন হচ্ছে, কখনো জবর, কখনো জের, কখনো পেশ, এটা হচ্ছে কিসের মাধ্যমে? এই যে পেশের মাধ্যমে হচ্ছে, পেশের মাধ্যমে হইতেছে, জবরের মাধ্যমে হইতেছে, আবার কিসের মাধ্যমে হইতেছে? জেরের মাধ্যমে হইতেছে। আবার কখনো কিসের মাধ্যমে হইতেছে? ওয়ার মাধ্যমে হইতেছে, কখনো হইতেছে আলিফের মাধ্যমে, কখনো হইতেছে ইয়ার মাধ্যমে। এই যাদের মাধ্যমে এই পরিবর্তনটা ঘটে তাদেরকেই বলে হলো এরাব। তার মানে এই যে পেশ, জবর, জের, ওয়াও, আলিফ, ইয়া, এই সবগুলা হচ্ছে, এই 6টা জিনিসই কি? এরাব। কারণ কি? এদের মাধ্যমে ইসমে মু'রাবের আখিরি হরফ পরিবর্তন হয়। যাদের মাধ্যমে ইসমে মু'রাবের আখিরি হরফ পরিবর্তন হয়, পরিবর্তন দেখা যায় যাদের মাধ্যমে, বা ঘটনাটা ঘটে যাদের মাধ্যমে, তারাই হচ্ছিল, বা যেই চিহ্নের মাধ্যমে, তারাই হচ্ছিল কি? এরাব। আচ্ছা, ও আবার পরবর্তী উদাহরণ দিয়ে দিচ্ছে কাদ্দম্মাতি, যেমন দম্মা, এই যে আমরা বলে দিছি, এটা হচ্ছে দম্মা। পেশ হচ্ছিল দম্মা। ওয়াল ফাতহাতি, জবর, এই জবরটা হইতেছিল ফাতহা। ওয়াল কাসরাতি, যে জের, এই জেরটা হচ্ছিল কাসরা। ওয়াল ওয়াই, এই যে ওয়াও, ওয়ার মাধ্যমেও হয় এরাবের পরিবর্তন, ইয়ার মাধ্যমেও হয় এরাবের পরিবর্তন, আবার আলিফের মাধ্যমেও হয়। এগুলোর মাধ্যমে কি? জের, জবর, পেশের মাধ্যমে এরাব পরিবর্তন হয়, এটা তো আমরা এখনই দেখলাম। তো ওয়াও, ইয়া এবং আলিফের মাধ্যমে কিভাবে এরাব পরিবর্তন হয়, এটা সামনে ইনশাআল্লাহ আসবে। ওয়া ইরাবুল ইসমি সালাসাতু আনওয়াই, ইসমের এরাব হচ্ছিল 3 প্রকার। 3 প্রকার। নাউউন, নাউউনের বহুবচন হচ্ছিল আন, আমরা পড়েছি নাউউন। নাউউনের বহুবচন হচ্ছিল আনওয়াউন। হ্যাঁ, সালাসাতু আনওয়াইন, এই সালাসাতু হচ্ছে মুমাইয়াজ, আর এটা হচ্ছিল তাময়িজ। হ্যাঁ, এই মুমাইয়াজ তাময়িজ সম্পর্কে ইনশাআল্লাহ আমরা সামনে পড়ব, কোনো টেনশনের কিছু নেই। ওয়া ইরাবুল ইসমি সালাসাতু আনওয়াইন, ইসমে মু'রাব হচ্ছিল, বা ইসমের যে এরাব, এটা 3 প্রকার। 3 প্রকার কি কি? এক প্রকার হচ্ছিল রফউন, 2 নম্বর প্রকার হচ্ছিল নাসবুন, 3 নম্বর প্রকার হচ্ছিল জারব। রফুন হয় হচ্ছিল পেশের মাধ্যমে আর ওয়ার মাধ্যমে, নাসব হয় হচ্ছিল ফাতহার মাধ্যমে আর হচ্ছিল আলিফের মাধ্যমে, জার হয় হচ্ছিল জেরের মাধ্যমে আর ইয়ার মাধ্যমে। এই 3 প্রকারের এরাব। আচ্ছা, ওয়াল আমিলু মা বিহি রফউন ওয়া নাসবুন ওয়া জারবুন, এই যে একটু আগে আমরা আওয়ামেল করছি, যেটা আমেলের বহুবচন, সে আমেলের সংজ্ঞা দিতেছে এখন। আমেল হচ্ছে যার কারণে বা রফা, নসব এবং জর সৃষ্টি হয়। হ্যাঁ, এই আমেল আছে বলেই একটা ইসমে মুতামাক্কিনের মধ্যে কখনো জর হইতেছে, কখনো নসব হইতেছে, কখনো রফা হচ্ছে। যার কারণে এই রফা, নসব, জর তৈরি হয়, সেই হইতেছিল কি? আমেল। আচ্ছা, ওয়া মাহাল্লুল ইরাবি মিনাল ইসমি হুয়াল হারফুল আখির। আমরা একটু আগে দেখছি যে জাইদুন, এই জাইদুন শব্দটার মধ্যে বারবার এই দালের যে এরাব সেটাই পরিবর্তন হচ্ছে, দালের মধ্যে যে হরকতটা আছে এইটাই পরিবর্তন হচ্ছে। দা যা যে আছে সে পরিবর্তন হইতেছে না, আবার ইয়া যে আছে সে পরিবর্তন হইতেছে না, এই দুজনই অপরিবর্তনীয়। শুধু এই দালটা হইতেছিল কি? পরিবর্তনীয়। যেটা পরিবর্তনীয় সেটাই হইতেছিল মাহাল্লে এরাব। আর এই মাহাল্লে এরাব যেটা, এটা সবসময় সবার শেষে আসে। হ্যাঁ, যেরকম জাইদুন, ঠিক একইভাবে আমি যদি লিখি রশিদুন, রশিদুন, তাহলে এখানে মাহাল্লে এরাব কোনটা হবে? এই যে শেষের যে দালটা, এটা প্রত্যেকটা ইসিমের মধ্যে শেষ যে হরফটা হয় সেটাই হয় মাহাল্লে এরাব। মাহাল্লে এরাব মানে
যেখানে এরাবটা দেখা যায়, এরাবটা স্থান গ্রহণ করে, যেটা হাল্লা ইয়াহিল্লু, স্থান গ্রহণ করা, অবতরণ করা। তো যেই হরফটাতে এরাবটা স্থান গ্রহণ করে সেই হরফটারে বলে মাহাল্লে এরাব, মাহাল্লুল এরাব। আর এই মাহাল্লুল এরাবটা হয় সবসময় যেই ইসেমের শেষ হরফটা, এই কথাটাই বলছে। ও মাহাল্লুল এরাবি মিনাল ইসমি ওয়াল হারফুল আখির, ওয়াল হরফুল আখির পেশ হবে। কারণ এটা কি, এটা হচ্ছিল নাত, এটা হচ্ছে নাত মানে সিফত, আর এই হারফটা ছিল মানউত মানে হচ্ছিল মাউসুফ। ইনশাআল্লাহ এ সম্পর্কে আমরা সামনে আরো পড়বো ইনশাআল্লাহ। মানউত বা মাউসুফ সিফত। ইংরেজিতে যদি বলি, আমার এটা হচ্ছে এখানে নাউন, আর এই আখিরটা হচ্ছে আমার এখানে অ্যাডজেক্টিভ। তো এখানে মাহাল্লুল এরাব হবে ওই শব্দের শেষ অংশটা, শেষ হরফটা, সেটা হচ্ছিল মাহাল্লুল এরাব। নাহু উদাহরণ দিতেছে, এই উদাহরণের মাধ্যমে আমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। নাহু কমা যাইদুন, জায়েদ দাঁড়িয়ে আছে, কমা যাইদুন। ফাকামা আমিলুন, এই কমা ফেলটা, এই ফেলটাই হচ্ছে এখানে কি আমেল, এই ফেলটাই হচ্ছে এখানে কি আমেল, এইটাই বলে দিস। ফাকম ফেলটা ছিল ফাকামা আমিলুন, আমেল এই কমাটা হচ্ছিল ফেল, আর এই কমাটা হচ্ছে কি আমেল, যার কারণে এটার এই জায়েদ শব্দটার উপরে রফা আসছে। ও জাইদুন মোরাবুন, জাইদুনটা কি এখানে ইসমে মোরাব, মোরাবুন, কারণ কি জায়েদের পরিবর্তন করতেছে, জায়েদ শব্দটার পরিবর্তন করবে। আচ্ছা, ওয়াদ্দাম্মাতু ইরাব, এই যে জাইদুনের পেশটা যে আমরা দেখতেছি পেশ, এই পেশটা হচ্ছে এখানে ইরাব, ইরাব। আর ওয়াদালু মাহল্লুল ইরাব, আর এই যে দালটা দেখতেছি, দালটা, দাল হচ্ছে হলো মাহল্লুল ইরাব। জিনিসটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আমি ক্লাসের শেষে খোলাসাতেও আলোচনা করব। জাইদুন, এই জাইদুনটা হচ্ছে হলো, এই দালটা হচ্ছে হলো মাহল্লুল ইরাব, আর এই যে পেশ যেটা, এটা হচ্ছে হলো ইরাব, আর কমা হচ্ছে হলো আমেল, এই কথাটাই বলা হয়েছে। তাহলে আশা করি আমরা 10টি বুঝতে পেরেছি। আচ্ছা, পরের অংশ যেটা, ওয়ালাম জেনে রাখো, আন্নাহু লা ইউরাবু ফি কালামিল আরাবি ইল্লাল ইসমুল মুতামাক্কিনু ওয়াল ফি'লুল মুদারিউ। আচ্ছা, যখন ইল্লা আসে, ইল্লাকে বলা হচ্ছিল হরফে ইস্তেসনা, আর ইল্লা শব্দটা যদি নেগেটিভ কোনো সেন্টেন্সের মধ্যে আসে, মানে এমন একটা জুমলার মধ্যে আসে যে জুমলার মধ্যে লা বা মা আছে, এই নাফির হরফগুলো আছে, তখন এই লা এটাকেও বাদ দিয়ে দিতে হয়, ইল্লা এটাকেও বাদ দিয়ে দিতে হয়, তারপর যদি অনুবাদ করতে হয় তাহলে বাংলার অনুবাদটা হয়ে যায়। তাহলে এই লা আর ইল্লা দেওয়ার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য হলো এখানে হসর করা, মানে এই যে অর্থটা বিশেষভাবে এখানে স্পেসিফিক শুধু ইসমে মুতামাক্কিনের জন্য করে দেওয়া। আমরা অনুবাদ করি, আর ইল্লা এবং লা সামনে যে আমাদের কিসমু সালেস যেটা আছে হরফ, সেটার মধ্যে হরফে ইস্তেসনা যখন আলোচনা হবে তখন আমরা পড়তে পারবো। আবার আবার যে নসবের যে চ্যাপ্টারটা আছে, যেখানে কোন কোন আমেল নসব দেয়, সেটার মধ্যেও ইল্লার আলোচনা আছে, সেখানেও আমরা ইস্তেসনা করতে পারবো ইনশাআল্লাহ। ওয়ালাম জেনে রাখো, আন্নাহু লা ইউরাবু ফি কালামিল আরাবি ইল্লাল ইসমুল মুতামাক্কিনু ওয়াল ফি'লুল মুদারি। জেনে রাখো যে শুধু এরাব গ্রহণ করে, আরবি কালামের মধ্যে এরাব শুধু গ্রহণ করে বা এরাব শুধু দেওয়া হয় শুধুমাত্র ইসমে মুতামাক্কিন এবং ফেলে মুদারির মধ্যে। ফেলে মুদারি এই দুইটাই কি এরাব গ্রহণ করে, বা এই দুইটা কি এরাব দেওয়া হয়, অন্য কোনো কিছুকে না। কি, তাহলে আমরা দুইটা জিনিস পেলাম, ইসমে মুতামাক্কিন 1 আর এই ফেলে মুদারে 2, এই দুইটা জিনিসই কি এরাব গ্রহণ করে, বা এই দুইটা জিনিস কি এরাব দেওয়া হয়। হ্যাঁ, আচ্ছা, ওয়াসাজিহু হুকমুহু, এই যে ফেলে মুদারির যে হুকুম, এই হায়ার মার্জাসা ফেলে মুজারে, এই ফেলে মুজারির হুকুম আমরা আলোচনা করব ইনশাআল্লাহ ফি কিসমি সানি, দ্বিতীয় খণ্ডে, কারণ দ্বিতীয় খণ্ডে ফেল সম্পর্কে আলোচনা আছে।
ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ, আল্লাহর তৌফিক দিলে আমরা দ্বিতীয় খণ্ডে ইনশাআল্লাহ ফেলে মুজারে সম্পর্কে আলোচনা করব। তাহলে আজকের 10-এর আমরা রিডিং পড়লাম, শব্দের তাহকিক পড়লাম, ব্যাখ্যা বিশ্লেষণ পড়লাম, শেষে অল্প সময়ে খোলাসাটা বলে দিই। আজকে আমরা যে কয়টা জিনিস শিখছি সেটার খোলাসা যদি লেখি এটা দিয়ে, এই জুমলাটা দিয়ে, যা আনি জাইদুন। আচ্ছা, যা আনি জাইদুন। আজকে আমরা ফার্স্ট যেটা শিখছি সেটা হলো আমেল। এখানে এই ফেলটা হচ্ছে আমেল, যার কারণে আমরা দেখতেছি এই জাইদুনের মধ্যে পেশ আছে, ঠিক না? পেশ মানে কি? পেশ মানে হলো রফা হয়েছে। এই পেশ হয়েছে কার কারণে? এই যা আনির কারণে। এসেছে আমার কাছে, কে এসেছে? জায়েদ এসেছে। জায়েদ এখানে কর্তা। এই কর্তাটার মধ্যে পেশ হয়েছে কার কারণে? এই যা আসা, এই ফেলটার কারণে। এই ফেলটা এখানে হচ্ছিল আমেল। এই আমরা আমেল বুঝা ফেললাম, তার মানে প্রত্যেকটা ফেল কি? আমেল। আচ্ছা, তো যা আনি আমার কাছে এসেছে, এই ফেলের কারণে কে এসেছে? জায়েদ এসেছে। জায়েদের উপরে যে এসেছে, যে কর্তা, তার উপর কি হবে? রফা। এই যে রফা হয়ে গেছে। তো রফা হয়েছে কিসের মাধ্যমে? পেশের মাধ্যমে। এই পেশটা হচ্ছিল এখানে এরাব। তাহলে আমরা এরাব শিখে গেলাম আর আমেলও শিখে গেলাম। দুইটা খোলাসা ক্লিয়ার হয়ে গেল। আমেল শিখে ফেললাম, এরাব শিখে ফেললাম। কারণ এই যে পেশটা বা এই এরাবটা ঘটছে, এই জায়েদ শব্দের মধ্যে কয়টা হরফ আছে? যা একটা হরফ, ইয়া একটা হরফ, দাল একটা হরফ। তো এই যে শেষ যে হরফটা, সেই শেষ হরফটার মধ্যে রফার হালত তৈরি হয়েছে, পেশ আসছে। এই শেষ হরফ যেটা, সেটাই হতেছিল মাহাল্লুল এরাব। মাহাল্লুল এরাব। তো আজকের দর্শের মধ্যে এইটাই ইম্পর্টেন্ট, এই তিনটা জিনিস ইম্পর্টেন্ট ছিল। আমেল, এটা আমরা শিখলাম, যা হইতেছিল আমেল। দ্বিতীয় হলো এরাবটা ঘটে কোথায়, কিসের মাধ্যমে ঘটে? পেশের মাধ্যমে ঘটে, অথবা জবরের মাধ্যমে ঘটে, অথবা জেরের মাধ্যমে ঘটে। এখানে পেশের মাধ্যমে ঘটছে, এইটা হচ্ছে তাহলে কি? এরাব। আর যে হরফটাতে ঘটছে সেটা ছিল এই ইসিমটার শেষ হরফ, আখিরি হরফ। আর এটা কি বলা হইতেছিল? মাহাল্লুল এরাব। তাহলে আমেল, এরাব, মাহাল্লুল এরাব, তিনটা জিনিসই আমরা বুঝতে পারলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। 10টা আমরা করার চেষ্টা করছি। যদি কেউ কোনো স্থানে না বুঝে থাকি তাহলে কমেন্টে জানাতে পারি, ইনশাআল্লাহ চেষ্টা করব উত্তর দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দোয়াটা আবার পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।